তো হচ্ছে আমরা হচ্ছে এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেম থেকে শুরু করি। বেসিক্যালি হচ্ছে আমাদের একটা হচ্ছে সাইকেল আছে যেটাকে পিডিসিএস সাইকেল বলা হয়। ঠিক আছে। আর পিডিসিএস সাইকেলের হচ্ছে পূর্ণরূপ যদি পি তে হচ্ছে প্ল্যান, ডি তে ডু, সি তে চেক, আর এ তে অ্যাক্ট। অর্থাৎ আমরা যদি কোনো কিছু ম্যানেজমেন্ট করে থাকি বা করতে চাই, তাহলে সেখানের জন্য জীবনের সর্বক্ষেত্রে আপনি হচ্ছে এই ডিজাইনটি, এই মডেলটি হচ্ছে অ্যাপ্লাই করতে পারেন। সাপোজ উদাহরণ দিয়ে দেওয়া যাক যে আপনি হচ্ছে একটা এই যে আপনাদের বর্তমানে যে এক্সিস্টিং যে কোর্সটা আছে, আপনার হচ্ছে ইসিআর রেসপন্সিবিলিটির উপরে কোর্স করতেছেন। তাহলে হচ্ছে আপনার একটা নির্দিষ্ট এইম আছে, তাই না? যে আপনারা চাচ্ছেন যে ইন ফিউচার হচ্ছে এনভায়রনমেন্টে জব করবেন। তাহলে এনভায়রনমেন্টে জব করতে হলে আপনাকে কি কি জানতে হবে, সে বিষয়টা হচ্ছে আপনারা জেনেছেন। জানার পরবর্তীতে সেটাকে আপনারা হচ্ছে একটা প্ল্যানিং পর্যায়ে নিয়েছেন, প্ল্যান করেছেন। আপনার হয়তো এই যে আমরা রিসেন্ট আপনাদের কোর্সটি শুরু করেছি, এর আগে তাহলে হচ্ছে আপনার প্ল্যান করেছেন যে আপনি আপকামিং যে এমএসসিটির যে কোর্সটি আসবে আসবে এসিআর রেসপন্সিবিলিটি, সেখান থেকে হচ্ছে আপনার হচ্ছে এই কোর্সটি আপনি করবেন। তাহলে আপনি যখন হচ্ছে প্ল্যান করলেন, প্ল্যানিং পর্যায়ে ছিল, এর পরবর্তী আপনি যখন থেকে হচ্ছে তাদের সাথে কন্ট্যাক্ট করেছেন, টাকা পেমেন্ট করেছেন এবং ক্লাস স্টার্ট করেছেন, তখন থেকে হচ্ছে সেটা হচ্ছে ডু। ডু, ঠিক আছে। তাহলে হচ্ছে ডু মানে হচ্ছে এক্সিকিউশন। এর পরবর্তীতে হচ্ছে আপনি যেই কাজটি হচ্ছে শুরু করেছেন, যে কোর্সটি শুরু করেছেন, সেই কোর্সটি কতটুকু কাজে লাগতেছে, সেটাকে বলা হয় চেক। আপনি চেক করতেছেন। সাপোজ এই যে আজকে হচ্ছে আমি গত ক্লাসে আপনাদেরকে পড়িয়েছি যে এনভায়রনমেন্ট ল এন্ড রেগুলেশন। আজকে হচ্ছে আমি কি করেছিলাম, যে চেক করেছি আপনারা কয়জন আপনাদের কোর্সটি এফেক্টিভ হয়েছে, আপনাদের কয়জনের মনে আছে। এটা হচ্ছে চেক। আর যদি হচ্ছে চেকটা যখন হচ্ছে প্রপার করার পরে আমি যখন হচ্ছে কিছু ফাইন্ডিংস পেয়েছি যে আপনারা অনেক কিছু ভুলে গিয়েছেন, একজন ক্লাসে ছিলেন না, আমি আবার কি করছিলাম সেটা হচ্ছে আপনাদেরকে রিভিউ করে দিয়েছি। এটাকে বলা হয় অ্যাক্ট। ঠিক আছে। অ্যাক্ট মানে অ্যাকশন প্ল্যান, কারেক্টিভ অ্যাকশন প্ল্যান। এইভাবে হচ্ছে যে কোনো কিছু হচ্ছে কি করে, কন্টিনিউয়াস যখন হচ্ছে আপনি চলতে থাকবেন তখন সেটাকে ভালোভাবে ম্যানেজমেন্ট করা যায়। তাহলে আপনি জীবনের সর্বক্ষেত্রে প্রথমে প্ল্যান করবেন, তারপরে এক্সিকিউট করবেন, দেন হচ্ছে সেটা প্রপার হচ্ছে কিনা চেক করবেন। ঠিক আছে। চেক করে যদি কোনো ফাইন্ডিং যদি পান, সেটাকে আবার কারেক্ট করে নেবেন। ঠিক তদ্রূপ আমরা যখন এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট করি, তখন হচ্ছে এই মডেলটি হচ্ছে আমরা অ্যাপ্লাই করে থাকি। যেমন an environmental management system helps organization identify, manage, monitor and control their environmental issues in a holistic manner। অর্থাৎ আমরা কি করব, আমাদের যে পরিবেশগত যে প্রবলেম গুলো আছে সেটাকে আইডেন্টিফাই করব, ম্যানেজ করব, মনিটর করব এবং কন্ট্রোল করব একটা নির্দিষ্ট সিস্টেমেটিক পদ্ধতিতে। এটাকে মূলত বলা হয় এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেম।